বড়লোক ছেলে থেকে ফাঁসিয়েছো? তোমার মাই শিখিয়েছে মনে হয়। এত অপমান বাড়ি দেখে। আর তুমি এসো মাউনের হাত ধরতে। মাউনে তুমি নখেরও যোগ্য না। তানিয়া শুন, আমার মাকে বলে দিবি আমি আর নাই। তোমার পক্ষে ভালো হবে মাউনকে তুমি ভুলে যাও, সেটার জন্যই ডাকা হয়েছে। মাউন, আজকে তোমাকে বাড়ি নিয়ে যাচ্ছি। মা কত খুশি হবে জানো? খুশি হবে? অনেক খুশি হবে, অনেক। আর তোমার জন্য মাকে অনেক খাবার রান্না করতে বলেছি। আর কত দূর? এটাই আমাদের বাড়ি। মা, মা, দরজা খুলো, দরজা খুলো। এসো এসো বাবা। বসো। মা, এর নাম মাউন, খুব ভালো ছেলে, আমার বন্ধু। দেখেই বোঝা যাচ্ছে ছেলেটা খুব ভালো, আর বলতে হবে না। হ্যাঁ মা, তোমাকে একটা কথা বলতে ভুলে গেছি, এরা বড় লোক। আচ্ছা, তাহলে তুই খুব সুখে থাকবি রে মা। জানো বাপ, নাইরাকে আমি খুব কষ্ট করে মানুষ করেছি। ওই ছোট থাকতেই ওর বাপ মারা গেছে। মা একটুতেই কাঁদতে লেগে যাবে। তোমাকে একটা কথা বলছি বাপ, আমার মেয়ের হাতটা ধরেছ, কোনোদিনও ছাড়িও না। এ কি বলছেন মা? নাইরাকে আমি যতটা ভালোবাসি আপনাকে বলে বুঝাতে পারবো না। মা, তুমি যাও তো, কি কি রান্না করেছো নিয়ে আসো। কি আসলে তুমি গল্প লাগিয়ে দিবা। যাও, খাবারটা নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে। আরে দাদা, আপনি কোথায়? আসলে গাড়িটা খারাপ হয়ে গেছে, ঠিক করতে দিয়ে এসছি। বাজার যাব তাই হেঁটে চলে এলাম। ও আচ্ছা। ফ্রিজের সবজিগুলো ভালো লাগে না খেতে, তাই বেশি করে কিনে রাখি না। বড় লোকদের বড় বড় ব্যাপার। আমাদের একটা ফ্রিজ থাকলে কত কি রাখা হতো। আচ্ছা ঠিক আছে। আসছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কই মাউনের মা? কি হলো? কি এনেছো? ওই চিংড়ি মাছ আর সজনা ডাঁটা। চিংড়ি মাছ এনেছো? সে তো অনেক দাম গো। দাম হলে কি করা যাবে, খেতে তো হবে। তুমি জল খাবা? হ্যাঁ নিয়ে আসো। ফ্রিজে দিলাম জল। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, একটা কথা বলবো? কি বলো? মাউন তো বড় হয়ে গেছে, ভাবছি ওর বিয়ে দিয়ে দিব। তুমি একদম আমার মনের কথা বলেছো। সত্যি? আমি তো ভয় করছিলাম। তোমার কি পরিচিত কোনো মেয়ে আছে? না নেই, তবে খুঁজে নিব, দেশে অনেক মেয়ে। না মানে পরিচিত থাকলে খুঁজতে যেতাম না। মা, আব্বা, কি করছো? এই তো তোর বিয়ের কথা বলছি। আমার বিয়ের কথা মানে? হ্যাঁ, তুই বড় হয়ে গেছিস, বৌমা থাকবে বাড়িতে, কত ভালো লাগবে। তোমাকে কি কেউ কিছু বলেছে? কেন কেউ কিছু বলবে রে পাগলা? তোর আব্বার আমি গল্প করছি, কোথায় মেয়ে দেখতে যাব না যাব সেটাই। আচ্ছা তাহলে মা, আমার একটা কথা শুনো। আমি একটা গরিব ঘরের মেয়েকে পছন্দ করি, ওকে বিয়ে করব। গরিব ঘরের মেয়ে? তুই কি পাগল হয়ে গেছিস? আমাদের পরিবারটা দেখেছিস? এর থেকে হাই ফাই নিব, এর থেকে কম না, বুঝছিস? তাহলে আমারও একটা কথা শুনে লাও, আমি বিয়ে করলে ওকে করব, না হলে করব না। আচ্ছা ঠিক আছে, চুপ কর। যা, ওই মেয়েটাকে আমাদের বাড়িতে নিয়ে আয়, একবার দেখে নি। ঠিক আছে আব্বা, নিয়ে আসবো। কি বললা তুমি? ওই ভিখারির বাড়ির মেয়েটাকে এই বাড়িতে ডাকলা?
আরে তুমি চুপচাপ থাকো তো, ওই মেয়েটাকে বুঝাতে হবে আমরা কি, না হলে সহজে মাউনের পিছু ছাড়বে না। এই দাঁড়াও, বস্তায় কি আছে দেখি। কিছু নেই, ঘাস কাটতে এসছি। দেখাও না দেখি। কিছু নেই, কিছু নেই, ছাড়েন ছাড়েন, এই কিছু নেই, কি? কিছু নেই, বলছি ছাড়েন দেখাও না ছাড়েন, তুমি। কিছু বলছি নেই, কিছু দেখাও না নেই, তুমি। ছাড়েন দেখতে ছাড়েন। দিবা কিনা? দেখতে দাও। শালা চোর। তুমি যে বললা কিছু নেই কিছু নেই, তাহলে কি করে বেরোলো এটা? আমি তো দূর থেকে দেখলাম তুমি আমার জমি থেকে এটা ভেঙে বেরোলা। তোমার বকরি টকরি আছে না, খালি এমনি এমনি মাঠে চুরি করতে আসছো? টামাটুল তো সস্তা, দাম নেই। কে বলেছে দাম নেই? দাম থাকুক আর না থাকুক, দাম না থাকলে তুমি চুরি করবে নাকি? আর এগুলো দেশি টামাটুল, এখনো 100 টাকা কেজি চলছে, দাম নেই দেখাতে এসছে এখানে। দুটা ভেঙেছি। দুটা ভাঙো আর একটা ভাঙো। শালা বোকাচোদা, বড় বড় টামাটুল 3টা ভেঙেছে। 3টা ভেঙেছো? হ্যাঁ, বড় বড় টামাটুল 3টা ভেঙেছো। কত মিথ্যাবাদী, 2টা ভেঙেছে দেখাচ্ছে। চলো, তোমাকে না বাঁধলে হবে না, চলো। সাহস কত, বস্তায় চুরি করে ভরে নিয়ে চলে যাচ্ছে। কিছু বলি না তো দিন দিন সাহস বেড়ে যাচ্ছে। ছেড়ে দাও, ছেড়ে দাও, আর জীবনও ভাঙবো না, ছেড়ে দাও। কি হয়েছে? শালা আজব লোক। আমার ওই জমিতে দেশি টমেটোগুলো রেখেছি অফ সিজনে বিক্রি করার জন্য, ভেঙে নিয়ে চলে যাচ্ছে। আমি বেশ কিছুদিন থেকে ওকে ফলো করছি, আজকে নিজের চোখে ওখান থেকে দেখে হাতে নাতে ধরেছি। ওই বস্তায় দেখো সব টমেটো ভেঙে নিয়ে যাচ্ছে, এক একটা 1 কিলো করে ওজন। শালা সাহস কত, সাহস দেখেই আমাকে অবাক লাগছে। কত কষ্ট করে লাগিয়েছি আর ভেঙে নিয়ে চলে যাচ্ছে। শালা আমার এত রাগ উঠছে, ইচ্ছে করছে ওকে ধরে মারার, কিন্তু মারতে পারি না। বাদ দাও, মাফ করে দাও, গরিব ঘরের ছেলে। এই আজ থেকে আর ভাঙবি না রে। ঠিক আছে ঠিক আছে, আর জীবনও ভাঙবো না। ওর কাছে মাপ চাহা। আমাকে মাফ করে দাও। ওই মানুষটার জন্য আজকে তোমাকে ছেড়ে দিলাম, ওই মানুষটা না থাকলে তোমাকে ছাড়তাম না। শনিমানীয় মানুষটা বলছে তাই তোমাকে ছাড়ছি। বাজার করে কিনে খাওয়া শিখো, আমি প্রত্যেকদিন বাজার করে কিনে খাচ্ছি। কোথাও যাচ্ছ নাকি? হ্যাঁ যাই দেখি বাজারে, বড় মাছগুলো পেলে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, যদি পাও তাহলে মাছের ডিমগুলোও নিয়ে আসবা। মা, এই যে এর নাম নাইরা। বসো। তোমার বাবা কি করে? আমার বাবা নেই, ছোটবেলাতে মারা গেছে। আর আমার মা লোকের বাড়িতে কাজ করে। ও, তাহলে তো কিছুই নেই। মাউনের জামাটা দেখছো? হ্যাঁ, খুব ভালো। ওর প্রত্যেকটা জামা 1 লাখের নিচে নেই। আর তুমি এসো মাউনের হাত ধরতে।
মাউনে তুমি নখেরও যোগ্য না। তোমার পক্ষে ভালো হবে মাউনকে তুমি ভুলে যাও, সেটার জন্যই ডাকা হয়েছে। মাউনের আমরা বিয়ে দিব ভালো ঘরে। তুমি কত টাকা নিবা বলো, মাউনকে ভুলে যাওয়ার জন্য। তুমি মাউনকে ভুলে যাও মা। বড়লোক ছেলে থেকে ফাঁসিয়েছো, তোমার মাই শিখিয়েছে মনে হয়। এত অপমান বাড়ি দেখে। নাইরা, নাইরা, কোথায় যাচ্ছ? নাইরা, নাইরা, দাঁড়াও। কি হয়েছে রে মা? কি হয়েছে মা? মা, তোমাকে যে ছেলেটা বলেছিল না আমার হাত যে ধরে থাকবে, সেই ছেলেটা আমার হাত ছেড়ে দিয়েছে। হ্যাঁ মা, হ্যাঁ। তুই কাঁদিস না মা, তুই কাঁদিস না। না, আমি আর বেঁচে থাকবো না। আমাকে এত অপমান করেছে, এই অপমানের কথা যদি মা শুনে মায়েরই হার্ট অ্যাটাক হয়ে যাবে। না না, আমি মরে যাব। তানিয়া শুন, আমার মাকে বলে দিবি আমি আর নাই। ওরকম করতে নেই, চল বাড়ি চল। না, আমি আর বাড়ি যাব না। আমাকে এত অপমান করেছে, আমার আর সহ্য হয় না। চল তো, তুই পাগল হয়ে গেছিস। আমাকে টানিস না, ছেড়ে দে। তুই আমার কথা শুনবি না। থাম, কাকিমাকে ডেকে আনছি। বড়লোক ছেলে থেকে ফাঁসিয়েছো, তোমার মাই শিখিয়েছে মনে হয়। তোমার পক্ষে ভালো হবে মাউনকে তুমি ভুলে যাও, সেটার জন্যই ডাকা হয়েছে। বড়লোক ছেলে থেকে ফাঁসিয়েছো, তোমার মাই শিখিয়েছে মনে হয়। আর তুমি এসো মাউনের হাত ধরতে। মাউনে তুমি নখেরও যোগ্য না। আর তুমি এসো মাউনের হাত ধরতে। কাকিমা, কি হলো? নাইরা, নাইরা, কি হয়েছে নাইরার? নাইরা ফাঁসি দিচ্ছে। কি? তোমার পক্ষে ভালো হবে মাউনকে তুমি ভুলে যাও, সেটার জন্যই ডাকা হয়েছে। মাউনের আমরা বিয়ে দিব। ওর প্রত্যেকটা জামা 1 লাখের নিচে নেই। ওই যে কাকিমা, মা আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও মা। পাগল হয়ে গেছিস? কি হয়েছে তোর? ওরকম হাজারটা ছেলে পাওয়া যাবে। এমন কোন কাজ কর ওর থেকে বড় লোক হতে পারি আমরা। তোর উপরে আমার ভরসা, আর তুই এখানে মরতে এসেছিস। তানিয়া না থাকলে আজ কি হতো? মা,